তো গাইজ আমি জানি আপনি ওটিসি মার্কেটে বেশি ট্রেড করে থাকেন অ্যান্ড ওটিসি মার্কেটে ট্রেড করে আপনি বেশি লস ফেস করেছেন, তাই না? তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটো ট্রেডিং স্ট্র্যাটেজি দিতে চলেছি ওটিসি মার্কেটে, যেটা আপনি ইউজ করে আলটিমেটভাবে ওটিসি মার্কেটকে বিট করতে পারবেন, ওটিসি মার্কেটে ট্রেড করে প্রফিট বের করতে পারবেন। বাট তার জন্য কী লাগবে? তার জন্য আপনাদের আমার ভিডিওটা পুরো দেখতে হবে, তবেই আপনি ডিটেলসে বুঝতে পারবেন যে কী করে আমরা এই স্ট্র্যাটেজি দুটো ইউজ করে ট্রেড করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যেই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো সেই স্ট্র্যাটেজি হলো উইক ট্রেডিং স্ট্র্যাটেজি, মানে কি আমরা উইক ধরে ট্রেড করতে পারি। দেন সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা আমাদের আসছে সেটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি। মানে কি, দেখুন আমি আপনাদেরকে দুটো স্ট্র্যাটেজি আজকে এক্সপ্লেন করব অ্যান্ড আমি এই দুটো স্ট্র্যাটেজি মিক্স আপ করে কী করে ট্রেড করতে হয় সেটাও আমি আপনাদের আজকে দেখাবো। তার জন্য প্রত্যেকটা পার্ট আপনাদের দেখা খুবই দরকার, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এখানে একটু আলোচনা করে নেবো, যেহেতু আমি প্রথমে আপনাদের কথা বলবো গ্যাপ আপ গ্যাপ ডাউনে কী হয়ে থাকে, দেন গ্যাপ আপ গ্যাপ ডাউনে আমরা কী করে মার্কেটে ট্রেড করতে পারি। ক্লিয়ার? দেখুন, মার্কেটে আমরা যখন ঢুকি তখন আমরা অনেক সময় দেখি যে কোনো ক্যান্ডেল, ধরুন আমি আপনাদের এখানে ড্র করে দেখাচ্ছি, এরকম একটা গ্রিন ক্যান্ডেল, আর মার্কেটে এই গ্রিন ক্যান্ডেলে যেহেতু ওপরে শেষ হয়েছে, মার্কেট নেক্সট ক্যান্ডেল স্টার্ট হচ্ছে আমাদের এখান থেকে, যেহেতু স্টার্ট হওয়ার কথা, বাট এখান থেকে স্টার্ট না হয়ে ক্যান্ডেল এইভাবে স্টার্ট হচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে মার্কেট লাভ মেরে কোন দিকে গিয়েছে, লাভ মেরে মার্কেট ওপরের দিকে গিয়েছে। দ্যাটস মিন আমরা এটাকে বলতে পারি মার্কেট একটা গ্যাপ আপে ওপেন হয়েছে বা গ্যাপ আপ তৈরি করেছে, ঠিক আছে? সেম টু সেম মার্কেট যখন আবার আমাদের এরকমভাবে এখানে যেহেতু শেষ হয়েছে, মার্কেট যদি এখান থেকে যেহেতু শুরু হওয়ার কথা, এখান থেকে শুরু না হয়, মার্কেট যদি এখান থেকে শুরু হয়, তাহলে আমরা এখানে কি বুঝতে পারি? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে মার্কেট কোথার থেকে স্টার্ট হয়েছে, মার্কেট কোন দিকে লাফ মেরেছে, মার্কেট নিচের দিকে লাফ মেরেছে। দ্যাটস মিন আমরা এখানে কি বলতে পারি? যেহেতু মার্কেট নিচের দিকে লাফ মেরেছে, দ্যাটস মিন আমরা এটাকে বলবো গ্যাপ ডাউন। যদি মার্কেট উপরের দিকে লাফ মারে সেটাকে আমরা বলবো গ্যাপ আপ। ক্লিয়ার? প্লাস এটা গ্রিন ক্যান্ডেলের হয়ে গেল। সেম টু সেম আমরা যদি রেড ক্যান্ডেলে দেখি, দেখুন আমি আপনাদেরকে এক্সপ্লেন করে পুরোপুরি দেখাচ্ছি যাতে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। গ্রিন ক্যান্ডেল নিচের দিকে নামে, এরপরে এখানে কি হতে পারে? সেম টু সেম একই জিনিস। এরপরে মার্কেট যদি নিচের দিকে এরকম এই জায়গার থেকে যদি স্টার্ট হয়, ক্যান্ডেল এইভাবে তৈরি হয়, বা ক্যান্ডেল যদি এখান থেকে, যেহেতু এখান থেকে শেষ হয়েছে, তো এখান থেকে ক্যান্ডেল আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যে কোনো দিকে যাওয়ার কথা। বাট আমরা দেখলাম যে মার্কেটে ক্যান্ডেল যেহেতু এখান থেকে স্টার্ট হওয়ার কথা, বাট এখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়নি, ক্যান্ডেল লাভ মেরেছে নিচের দিকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে। সেম টু সেম মার্কেট যদি এখান থেকে যেহেতু স্টার্ট হওয়ার কথা, মার্কেট যদি এখান থেকে স্টার্ট হয়, তাহলে আমরা কি বুঝতে পারি? এখান থেকে মার্কেট এখানে গিয়ে লাভ মেরেছে। দ্যাটস মিন মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে। ক্লিয়ার? আশা করি আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটা ক্লিয়ার। বাট ট্রেড করবো কী করে, বা এই লজিকের মধ্যে কি হতে পারে বা কি হয়ে থাকে সেটা নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করব। দেখুন, মার্কেটে যখন গ্যাপ আপ হয় তখন আমি আপনাদের একটু ড্র করে দেখাই যাতে আপনারা জিনিসটাকে ভালো করে ধরতে পারবেন। আমি আপনাদের গ্রিন ক্যান্ডেলে দেখাচ্ছি। তো এই যে মার্কেট গ্যাপ আপ হয়েছে, ঠিক আছে? দ্যাটস মিন মার্কেট কী হয়েছে, এখান থেকে মার্কেট শেষ হয়েছিল, ক্যান্ডেলটা শেষ হয়েছিল, যেহেতু এখান থেকে তার ওপেনিং পয়েন্ট, এখান থেকে তার ক্লোজিং পয়েন্ট, তো ক্যান্ডেল শেষ হয়েছে কোথায়? এখানে গিয়ে। তো আমরা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট এখান থেকেই যে আপওয়ার্ড সাইডে যাবে বা ডাউনওয়ার্ড সাইডে যাবে, যে কোনো ডাইরেকশনে যেতে পারে। বাট আমরা কি দেখলাম যে মার্কেট যখন ক্যান্ডেল যখন শুরু হয়েছে, নেক্সট ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল, তখন সেটা কোথার থেকে শুরু হয়েছে? সেটা লাভ মেরেছে ওপরের দিকে। দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি? এই যে মার্কেটে মিডিলে যে ফাঁকা জায়গাটা রেখে দিয়েছে বা মিডিলে যে গ্যাপ আপ মেরে যে মার্কেট তৈরি করেছে, ক্যান্ডেলটা যেটা শুরু করছে সেটা বায়ার্সদেরকে একটুকুনি হলেও এক্সস্ট করে স্টার্ট করছে, ঠিক আছে? বাট এখানে আমরা এক্সস্টন বলতে বুঝবো যে তার ক্ষমতাটা শেষ হয়েছে। দেখুন, যে কোনো জিনিসে এক্সস্ট হতে পারে। আপনিও ট্রেড করতে করতে লস খাচ্ছেন, আপনার মাইন্ডটা এক্সস্ট হয়ে গেছে, মানে কি হয়েছে? আপনি খাতাম হয়ে গেছেন, মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন। দ্যাটস ইট। এটাকে আমরা এক্সস্টন বলে থাকি, বা এক্সস্ট মানে কি, যেটা খাতাম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। দ্যাটস ইট, ঠিক আছে? সেরকম এখানে আমরা কি বুঝতে পারলাম যে মার্কেট যেহেতু গ্যাপ আপ হয়েছে, তার মানে কি এখান থেকে এই যে গ্যাপ আপে যে ওপেন হয়েছে, ওপেন হতে গেলে বায়ার্সের একটা প্রেশার লাগে, ঠিক আছে? কী লাগে? বায়ার্সের একটা প্রেশার লাগে। দ্যাটস মিন আমরা এখানে বুঝতে পারছি যে মার্কেট কী হয়েছে? এক্সস্ট হয়েছে। কারা এক্সস্ট হয়েছে? বায়ার্সরা এক্সস্ট হয়েছে। ক্লিয়ার হয়েছে? সেরকমই মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তো এখান থেকে সরি সামথিং আমি আপনাদের ড্র করে দেখাই। এখান থেকে যদি মার্কেট স্টার্ট হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট এখান থেকে কী হয়েছে? নিচের দিকে লাভ মেরেছে। দ্যাটস মিন কী বুঝতে পারছি আমরা? সেলার্সদেরকে এক্সস্ট করেছে। তার কারণ কি? মার্কেট যদি গ্যাপ আপে যেত তাহলে বায়ার্সদেরকে এক্সস্ট করতো, যদি মার্কেট গ্যাপে ডাউনে নেমেছে তাহলে এখানে কী হয়েছে?
সেলার্সদেরকে এক্সজস্ট করে। তার কারণ কি, এখান থেকে এই পর্যন্ত কারা নামিয়ে এনেছে, সেলার্সরা নামিয়ে এনেছে, সেলার্সদের প্রেশার নামিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, তো সবসময় এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে গ্যাপ আপ মানে বায়ার্সদেরকে এক্সজস্ট করা, গ্যাপ ডাউন মানে সেলার্সদেরকে এক্সজস্ট করা হয়। ক্লিয়ার? এরপরে আমরা এটাকে ধরে কি করে ট্রেড করতে পারি, প্লাস আমরা উইক স্ট্র্যাটেজিটা ধরেও কী করে ট্রেড করতে পারি। ফার্স্ট আমি আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, দেন আমি আপনাদের উইক ট্রেডিং স্ট্র্যাটেজিটা ক্লিয়ার করছি। ঠিক আছে, দেখুন যখনই আপনারা দেখবেন যে মার্কেট স্মুথলি যাচ্ছে, মানে কি মার্কেট এখানে দেখুন, মার্কেট এখানে স্মুথলি যাচ্ছে, এখানে আমরা উইক স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারি অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটাও আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে বেসিক্যালি কী হয়েছে, এই ক্যান্ডেলটা আপনার একটু চোখ ভালো করে খুলে দেখুন, এখানে মার্কেট কী হয়েছে, ওপেনিং পয়েন্টে কিন্তু ওপেন হয়নি, মার্কেট কী হয়েছে, গ্যাপ আপে ওপেন হয়েছে। কী হয়েছে, গ্যাপ আপে ওপেন হয়েছে, দ্যাটস মিন ওখানে বায়ার্সদেরকে এক্সজস্ট করে নেওয়া হয়েছে। কী হয়েছে, বায়ার্সদেরকে এক্সজস্ট করে নেওয়া হয়েছে। কতটা এক্সজস্ট করে নেওয়া হয়েছে, 90%, 80%। তার কারণ কি, তার কারণ পিছন দিক থেকে যে বায়ার্স আমরা দেখতে পাচ্ছি, সেই বায়ার্সের লাস্ট ক্যান্ডেলটা দেখুন, লাস্ট ক্যান্ডেল একটা উইক ক্যান্ডেল, মানে কি একটা স্মল ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে। স্মল ক্যান্ডেল মানে কি একটা উইক ক্যান্ডেল, এর মধ্যে খুব একটা ক্ষমতা নেই, যতটা ক্ষমতা এই ক্যান্ডেলের মধ্যে আছে এই ক্যান্ডেলে অনেক কম আছে। ঠিক আছে, তো আমরা এখানে কি বুঝতে পারছি যে বায়ার্সদেরকে এখানে এক্সজস্ট করে নেওয়া হয়েছে এই গ্যাপ আপের থ্রুতে। এটা আমরা আরও কী করে কনফার্মেশন পাবো, আমাদের পিছনে একটু মার্কেটটা দেখতে হবে যে বায়ার্সটা কীভাবে উঠেছে বা সেলার্সটা কীভাবে নেমেছে। ক্লিয়ার? এখানে আমরা এইটুকুনি কন্ডিশন দেখে বুঝতে পারলাম, এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারলাম যে এই ক্যান্ডেলটা যেহেতু একটা স্মল ক্যান্ডেল আর পিছন দিকে বাইং ক্যান্ডেলের প্রেশার খুব কম আছে, দ্যাটস মিন বায়ার্সটা এখানে একটুকুনি হলেও উইক আছে। প্লাস অ্যাট দ্য এন্ড মার্কেট এখানে কী করেছে, গ্যাপ আপে ওপেন হয়েছে, মানে কি টোটালি যতটা এই ক্যান্ডেলের মধ্যে যতটা ক্ষমতা ছিল, যতটা পাওয়ার ছিল, যতটা এনার্জি ছিল, সব এই গ্যাপ আপেতে তারা শেষ করে দিয়েছে। ক্লিয়ার? প্লাস এখান থেকে মার্কেট যেহেতু ডাউনওয়ার্ড সাইডের জন্য একটা মোমেন্টাম নিয়ে আসছিল, তো আমরা যেহেতু এখানে দেখলাম যে মার্কেট একটা গ্যাপ আপে ওপেন হয়েছে, তো ওখান থেকে আমরা 110% কনফার্ম হয়ে যাচ্ছি যে এখান থেকে বায়ার্সদেরকে এবার এক্সজস্ট করে হয়েছে। তো কী করবে মার্কেট এবার, মার্কেট এবার এই গ্যাপটাকে ফুলফিল করতে আসবে। কিন্তু আমরা কখন ট্রেড নেবো বা কখন ট্রেড নেবো না, এখানে দেখুন ক্যান্ডেল যখন শুরু হয়ে এই গ্যাপটাকে ফুলফিল করবে তখন আমরা কোনোদিনই ট্রেড করব না। মানে কি, ধরে নিন আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেহেতু এখানে রেড ক্যান্ডেল, আমি আপনাদের রেড ক্যান্ডেল দিয়েই এখানে ড্র করে দেখাচ্ছি। এরকম একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, দেন মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, গ্যাপ আপে এখান থেকে স্টার্ট হয়েছে। আমরা কি ডাইরেক্ট দাদা চোখ বন্ধ করে এখানে ডাউনে ট্রেড মারতে পারি? তার কারণ আপনি তো বললেন যে পিছন দিক থেকে বায়াসটা উইক আছে, প্লাস এই গ্যাপ আপেই বায়াসটা এক্সজস্ট হয়েছে, তাহলে কি দাদা আমরা এখান থেকে চোখ বন্ধ করে ডাউনে ট্রেড করতে পারি? না, কোনোদিনই আমরা ডাউনে ট্রেড করতে পারি না। যদি আমরা দেখি যে মার্কেট একটু ওপরের দিকে যাচ্ছে, এরকম ওপরের দিকে যাচ্ছে, তখন আমরা এখান থেকে উইক ধরে ট্রেড মারতে পারি ডাউনওয়ার্ড সাইডের জন্য ফার্স্ট টাইম। কিন্তু মার্কেট যদি ফার্স্ট টাইম ওপরে না গিয়ে যদি মার্কেট যদি এই গ্যাপটাকে ফুলফিল করে দেয়, তখন আমরা কোনোদিনই এখানে ট্রেড করবো না। তার কারণ কি, মার্কেটে কাজ থাকবে এই যে বায়ার্সদেরকে এক্সজস্ট করে নেওয়া হয়েছে, সেলার্সরা এখানে একটা প্রেশার ক্রিয়েট করবে। যদি তারা প্রেশার ক্রিয়েট করে এই গ্যাপটাকে ফুলফিল করতে সাকসেসফুল হয়ে যায়, তখন এখান থেকে মার্কেট আবার রিভার্সেলে ঘুরে যেতে পারে। সো আমরা কি করব, আমরা ওয়েট করব যে মার্কেট কখন আমাদের একটা ভালো মতন সেফটি মার্জিন দেয়, আদারওয়াইজ মার্কেট কখন একটু ওপরের দিকে যায়। যেহেতু মার্কেটে এখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট এখানে ডাউনওয়ার্ড সাইডে আসবে, যেহেতু মার্কেটটা গ্যাপটাকে ফুলফিল করবে, তার কারণ কি এই গ্যাপ আপের মধ্যে বায়ার্সদেরকে এক্সজস্ট করে নেওয়া হয়েছে। আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন। ক্লিয়ার? তো সবসময় কী করবো আমরা, যদি মার্কেট ওপরের দিকে যায় তখন আমরা ট্রেড নেবো ডাউনওয়ার্ড সাইডের জন্য, যদি মার্কেট নিচের দিকে ফার্স্ট টাইমে চলে আসে তখন আমরা ইগনোর করে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব আলটিমেটভাবে মার্কেটে কাজ করে, কিন্তু আমরা হুটহাট করে ট্রেড করতে পারি না সব কিছু দেখে। ঠিক আছে, যেরকম আমি আপনাদের একটা সুন্দর কনসেপ্ট দেখাচ্ছি, সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখুন এখানে বেসিক্যালি একটা মার্কেট গ্যাপ আপ হয়েছে, এখানে কি হয়েছে, একটা মার্কেট গ্যাপ আপ হয়েছে, বাট আপনি এখান থেকে বলছেন যেখানে বায়ার্সদেরকে এক্সজস্ট করে নেওয়া হয়েছে, কিন্তু পিছন দিক থেকেও সেলার্সরা এখানে একটা উইকভাবে আসছিল না, স্ট্রংভাবে আসছিল, বাট যেহেতু সেলার্সরা এতগুলো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দ্যাটস মিন এখানে আমরা একটুকুনি ভয় পেতে পারি যে হ্যাঁ এখানে সেলার্সরাও মার্কেটে ঢুকতে পারে। সো আপনি এখান থেকে চোখ বন্ধ করে ট্রেড করবেন না কোনো দিন, ঠিক আছে, একটুকুনি ইগনোর করার চেষ্টা করবেন। আর যেখানে দেখবেন, আমি আপনার আরেকটা জিনিস বলে দিই, যেখানে দেখবেন বেসিক্যালি গ্যাপ আপ গ্যাপ ডাউন, যেহেতু আমরা ধরে নিন ট্রেড করবো প্রেজেন্ট টাইমে, ঠিক আছে, মানে প্রেজেন্ট টাইম যেটা চলছে এই যে,
ধরুন আমরা এখানে ট্রেড করব প্রেজেন্ট টাইমে। যদি আপনি দেখেন যে প্রিভিয়াসে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনকে রেসপেক্ট দেয়নি, যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন চোখের সামনেই আপনাদের চলে এসেছে। এখানে মার্কেট এখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এখান থেকে স্টার্ট হয়েছে। দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি যে মার্কেট এটাকে ফুলফিল করার দরকার ছিল, তাই না? কিন্তু দেখুন ঠিক ক্যান্ডেল এই উইকটাকে এই গ্যাপটাকে ফুলফিল করেছে। কখন করেছে? আই এম শিওর এখান থেকে মার্কেট ফার্স্ট টাইমে, যেহেতু আমি এখানে ছিলাম না, সো আমি এখানে বলতে পারছি না, আমি আপনার ওদিকে শেখাচ্ছিলাম। তো এখান থেকে মার্কেট শিওর ফার্স্ট টাইমে এসে গ্যাপটাকে ফুলফিল করেছে, দেন মার্কেট এখান থেকে রিভার্সেল খেয়ে গিয়েছে। দ্যাটস মিন আমরা এখানে কী বুঝতে পারছি যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এখানে ঠিকভাবে কাজ করছে না। সো যখনই আমরা প্রেজেন্ট টাইমে ট্রেড করবো, তখন আমাদের প্রিভিয়াস টাইমে আমরা একটু দেখবো যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কি ঠিক করে কাজ করেছে। বা যেহেতু দেখুন ওটিসি মার্কেটে না কী হয়, বেসিক্যালি একটা জিনিস বারবার ধরে রিপিট হতে থাকে, বুঝতে পারছি না, একটা জিনিস বারবার ধরে রিপিট হতে পারে। তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কেন কাজ করেনি? এখানে একটা জিনিস দেখুন, এখানে মার্কেট গ্যাপ ডাউনে ওপেন হয়েছে, ঠিক আছে? দ্যাটস মিন আমরা এখানে কি এক্সপেক্ট করছিলাম যে মার্কেট এটাকে ফুলফিল করতে পারে, বাট দেখুন মার্কেট এখানে ফুলফিল করেনি। এর ইফেক্টটাই এখানে গিয়ে পড়েছে। কোথায় পড়েছে? আমি একটু এটা গ্রিন কালারে করিনি। এর ইফেক্টটাই এখানে গিয়ে মার্কেটে পড়েছে। ক্লিয়ার? আই থিঙ্ক আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন স্মুথলি। দেখুন আমি আপনাদের আরও কটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেন আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। যেখানে আমরা দেখবো যে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট রেসপেক্ট দিচ্ছে, সেখানে আমরা ট্রেড করবো। দেখুন এখানেই দেখুন বেসিক্যালি, না এখানে সেরকমভাবে কাজ করিনি মার্কেটে। এখানে দেখুন, এখানে বেসিক্যালি দেখুন এখানে গ্যাপ আপ হয়েছে। তো কী হয়েছে, মার্কেট ফার্স্টেই এই গ্যাপটাকে নিশ্চয়ই ফুলফিল করেছে। এই গ্যাপটাকে মার্কেট ফুলফিল করার পরে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্সেল খেয়েছে, ঠিক আছে? সো আমরা এখানে একটুকুনি ইগনোর করবো, বাট এর হাত থেকেও বাঁচার উপায় আছে। সেটা কীভাবে? সেটা আমাদের উইকস ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা যখন ইউজ করব, তখন আমরা এটাকে ধরে ট্রেড করতে পারি। কেমন? দেখুন এখানে মার্কেট, এখানে কী হয়েছে দেখুন, এখানে বেসিক্যালি এই জায়গাটার কনসেপ্টটা বুঝুন। প্রিভিয়াস টাইমে গ্যাপ আপ গ্যাপ ডাউন কি মার্কেটে কাজ করেছে? হ্যাঁ, প্রিভিয়াস টাইমে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে কাজ করেছে। কোথায় কাজ করেছে? এখানে দেখুন গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে কাজ করেছে। এখানেও মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনের কাজ করতে চেয়েছিল, বাট এখানে কি দাদা আমরা ওপেনিংয়ে ট্রেড নেবো? কোনো দিনই আমরা ওপেনিংয়ে ট্রেড নেবো না। আমরা সবসময় ট্রাই করবো একটা ভালো মতন সেফটি মার্জিন ধরে ট্রেড নেওয়ার। বোঝাতে পারলাম আপনাদের? সেফটি মার্জিন কী করে ট্রেড নেবো? দেখুন এই ক্যান্ডেলটা যেহেতু একটা ওপর দিক থেকে ভালো মতন একটা উইক ছেড়েছে, প্লাস প্রিভিয়াস টাইমেও দেখছি আমরা প্রত্যেকটা ক্যান্ডেল একটা উইক ছাড়ছে, ক্লিয়ার? দেন আমরা দেখলাম যে মার্কেটে এখানে একটা গ্যাপ আপ হয়েছে। তার মানে বুঝতে পারছি কি আমরা, যে মার্কেটে গ্যাপ আপটাকে ফুলফিল করতে পারে। তার কারণ প্রিভিয়াস টাইমেও মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করেছে। দ্যাটস মিন প্রেজেন্ট টাইমেও মার্কেট গ্যাপটাকে ফুলফিল করতে পারে, ঠিক আছে? দেখুন এটা অনেক বড় একটা এক্সপ্লেনেশন আছে এর। আমি আপনাদের নেক্সট আরেকটা ভিডিও তৈরি করবো, ওখানে আমি আপনাদেরকে ভালো করে বোঝাবো এর আরও একটুকুনি অ্যাডভান্স কনসেপ্টটা, ঠিক আছে? দেখুন তাহলে আমরা কী করবো, এখানে আমাদের একটা এক্সপেকটেশান থাকবে, প্লাস আমরা এখান থেকে দেখছি যে বায়ার্সের এখান থেকে মুভমেন্টামটা একটু কম হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কী করবো, কেন কম হচ্ছে? তার কারণ বায়ার্স এখানে ক্যান্ডেলের সাইজগুলো একটু স্মল সাইজে তৈরি করছে। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়ার্স আস্তে আস্তে উইক পড়ে যাচ্ছে, ক্লিয়ার? তো আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে চোখ বন্ধ করে যদি দেখি যে ক্যান্ডেল এই পর্যন্ত গিয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেল উইক পর্যন্ত গিয়েছে, তো ওখান থেকে আমরা চোখ বন্ধ করে একটা ডাউনার সাইডের জন্য ট্রেড করতে পারি, ক্লিয়ার? ফার্স্ট অফ অল মার্কেট কী হয়েছে? ফার্স্ট অফ অল মার্কেট একটা গ্যাপ আপ হয়েছে। তো আমাদের ক্যান্ডেল ডাউনে আসার কথা, এই গ্যাপটাকে ফুলফিল করার কথা, বাট আমরা কোনোদিনই ডাইরেক্ট ওপেনিংয়ে ট্রেড করবো না, ঠিক আছে? আমরা সবসময় ট্রাই করবো একটা সেফটি মার্জিন ধরা, মানে একটা উইক ধরে আমরা এখান থেকে ট্রেড করবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা মার্কেটে ইউজ করতে পারেন, দেখবেন আলটিমেটভাবে মার্কেটে কাজ করে। প্লাস আমি আপনাদেরকে যেই উইক স্ট্র্যাটেজিটা যেটা বলতে চাইছিলাম, সেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্টটা কী বললাম, ঠিক আছে? দেখুন উইক স্ট্র্যাটেজিটা আমাদের বেসিক্যালি, আমরা সবসময় ওটিসি মার্কেটে যখন ট্রেড করে থাকি, তখন আমরা দেখি যে মার্কেট অলওয়েজ ভোলাটাইলি চলে, মানে কি মার্কেট আপ ডাউন চলে, প্লাস বড় বড় উইক ছাড়ে। তো আমরা গিয়ে উইকগুলো ধরে ট্রেড করতে পারি? হ্যাঁ, আমরা 100% উইকগুলো ধরে আমরা ট্রেড করতে পারি। কিন্তু কখন করবো, ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন এখান থেকে আমরা যেহেতু দেখছি, ধরে নিন আপনি মার্কেটে আছেন, আপনি জাস্ট এইটুকুনি দেখেছেন, দুটো থেকে তিনটে ক্যান্ডেল দেখছেন যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা বড় বড় উইক ছাড়ছে। তো আমরা এখানে কী করে ট্রেড করব? দেখুন বেসিক্যালি আমরা এই উইকগুলো ধরে ট্রেড করব। যেহেতু আমরা এই দুটো ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে মার্কেট এইবার একটুকুনি ভোলাটাইলি মোমেন্টাম দিচ্ছে, তো আমরা কী করব, নেক্সট টাইমে যদি আমরা কোনো ক্যান্ডেল দেখি, যে ধরুন এই ক্যান্ডেলটা, ক্লিয়ার, এই ক্যান্ডেলে যদি আমরা দেখি যে ফার্স্ট টাইমে ওপেনিং হয়ে মার্কেট একদম উপরের দিকে ছুটে প্রিভিয়াস এখান থেকে উইকের কাছাকাছি গিয়েছে, ওখান থেকে আমরা চোখ বন্ধ করে ডাউনার সাইডের জন্য ট্রেড মারতে পারি। যেহেতু
এই ক্যান্ডেলটা উপরের দিকে যায়নি, তো এখানে আমাদের ট্রেডটা ইগনোর হবে, আমরা এখানে ট্রেড করবো না। বাট নেক্সট যে ট্রেডটা আছে, নেক্সট ট্রেডটা দেখুন ঠিক মার্কেট এই পর্যন্ত গিয়েছিল, তার ওপরে আরও গিয়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড ক্যান্ডেল শেষ হয়েছে কোথায়? ক্যান্ডেল গিয়ে শেষ হয়েছে এখানে। আমরা এখানে কখন ট্রেড করবো? আই থিঙ্ক সবাই জানে, যখন মার্কেট 30 সেকেন্ডের ওপরে চলবে তখন আমরা এখানে ট্রেড করতে পারি। 30 সেকেন্ডের নিচে যদি মার্কেট নিচে নেমে যায় তো আমরা এখানে ট্রেড করবো না। তাহলে কী হবে? সেটা আমাদের নেক্সট ক্যান্ডেলে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এখানে আপনারা এখানে যদি মার্কেট ধরুন এখান থেকে এই ক্যান্ডেলটা যেহেতু, আরে বা খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস। দেখুন এখান থেকে এই যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে যদি ফার্স্ট টাইমে মার্কেট নিচের দিকে এই পর্যন্ত আসতো, এখান থেকে আমি চোখ বন্ধ করে ট্রেড মারতাম আপওয়ার্ড সাইডে। বাট দেখলাম যেখান থেকে মার্কেট নিচের দিকে আসেনি, দুটোভাবে এখানে ট্রেড করা যাচ্ছে। দেখুন ভালো করে ডিপলি ভেবে চিন্তে দেখুন। ফার্স্ট টাইমে আমরা এখান থেকে দেখব যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে মার্কেট নিচের দিক থেকে উপরের দিকে যাবে, এই গ্যাপটাকে ফুলফিল করবে, তাই না? কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু মার্কেট যায়নি উপরের দিকে, ফার্স্ট টাইমে মার্কেট নিচের দিকে এসেছে। তো আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে মার্কেট যদি এরকম জায়গায় আসে, যেহেতু মার্কেট পিছন দিক থেকে ভোলাটাইলি চলছে, তো ভোলাটাইলি মার্কেট আমরা উইক ধরে ট্রেড করতে পারি, তাই না? যেহেতু আমি আপনাদের বললাম, তো মার্কেট যদি ফার্স্ট টাইমে এই জায়গা পর্যন্ত আসছে, এখান থেকে আমরা চোখ বন্ধ করে একটা আপওয়ার্ডে ট্রেড মারতে পারতাম, কিন্তু আমরা এখান থেকে ট্রেড পাইনি। তো কী করবো? আমরা দেখবো যে নেক্সট এই ক্যান্ডেলটা যেহেতু নিচের দিকে এত আসেনি, তো এখান থেকে ঘুরে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। তো যদি টাইম থাকতে থাকতে মার্কেট প্রিভিয়াস যে হাই উইক আছে, যেখান থেকে মার্কেট এই একবার রিজেকশান খেয়েছে, এখান থেকে একবার রিজেকশান খেয়েছে, সেখানে যদি মার্কেট যায়, সেখান থেকে আমরা চোখ বন্ধ করে ডাউনে ট্রেড করতে পারি। তার কারণ প্রিভিয়াস মার্কেট যেহেতু একটা ভোলাটাইলি চলছে, প্লাস প্রিভিয়াস ক্যান্ডেলগুলো যদি একটা স্মল ক্যান্ডেল তৈরি করছে, প্লাস একটা বড় বড় উইক চাচ্ছে, তখন আমরা ট্রেড করতে পারি। বোঝাতে পারলাম আমি আশা করি আপনাদের। নেক্সট ক্যান্ডেলটাও দেখুন, এই ক্যান্ডেলটা নর্মালি ওপেন হয়েছে, ঠিক না? নর্মালি ওপেন হয়ে মার্কেট একদম এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের কাছাকাছি এসেছে। তো আমরা এখান থেকে কী বুঝতে পারছি যে আমরা এখান থেকে একদম স্মুথলি, এখান থেকে মার্কেট যেহেতু রিজেকশান খেয়েছে প্রিভিয়াস টাইম একটা ভালো মতন, একটা স্মুথলি আমরা এখান থেকে ট্রেড করতে পারি। প্লাস এখানে প্রিভিয়াস ক্যান্ডেলে মার্কেট সেলার্সদেরকে এক্সজস্ট করেছিল গ্যাপ ডাউন করে। তো এখান থেকে আমরা আরেকটুকুনি কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট এখান থেকে রিভার্সাল খেতে পারে। দেখুন ক্যান্ডেলটা কিন্তু ঠিক আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল গিয়েই তৈরি হয়েছে। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন, স্মুথলি ধরতে পারছেন। দেখুন সবসময় একটা চেষ্টা করবেন কি, যদি মার্কেটে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস টাইমে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে ফরমেশন দিচ্ছে, তো আপনি ট্রেড করতে পারেন ওখানে, নো ইস্যু, ঠিক আছে? সেটা উইক ধরে ধরে ট্রেড করার চেষ্টা করবেন। বুঝতে পারলাম? আমি একটু অন্য মার্কেটে যাই। এখানেও দেখুন মার্কেট কেন এখানে গ্যাপ আপ এটাকে ফুলফিল করেনি, তার কারণ কি, মার্কেট প্রথমে শুরু হওয়াতেই ওপরে ফুলফিল করে দিয়েছিল, বায়াসটা উপরে চলে গিয়েছিলো। যদি বায়াসটা ফার্স্ট টাইমে নিচের দিকে আসতো, তো এখান থেকে আমরা ট্রেড মারতে পারতাম আপওয়ার্ড সাইডের জন্য। কিন্তু কী হয়েছে, এই ক্যান্ডেলটা শিওর, আমি 100% শিওর মার্কেট ওপেনিং হওয়াতেই আপওয়ার্ড সাইডে ছুটেছে, দ্যাটস আমরা ট্রেড করতে এখানে পারবো না। প্লাস প্রিভিয়াস টাইমেও আমরা দেখছি যে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনকে রেসপেক্ট দিচ্ছে না, প্রিভিয়াস টাইমে আমরা দেখছি মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনকে রেসপেক্ট দিচ্ছে না। সো এখান থেকে আমরা ট্রেডগুলো একটু ইগনোর করার চেষ্টা করব। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন বা ধরতে পারছেন। দেখুন সব কিছু না স্মুথলি অত ডিপলি বলা যায় না, একটু ধরে নিতে হয়, তাই না? দেখুন এখানে কি মার্কেট উইক স্ট্র্যাটেজি কাজ করছে? হ্যাঁ, উইক স্ট্র্যাটেজি কাজ করছে। এই উইকে ধরে আমরা এই ট্রেডটা করতে পারি, এই উইক ধরে আমরা এই ট্রেডটা করতে পারি, তাই না? প্লাস আর মার্কেট কী করছে, এখানে দেখুন একটা মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো এখান থেকে আমরা স্মুথলি একটা ট্রেড করতে পারি। যদি আপনি এন্ট্রি পান তবে ট্রেড করতে পারেন। যদি মার্কেট দেখতে পাচ্ছেন উপরের দিকে গিয়েছে, তো আপনি ট্রেড করতে পারেন এখান থেকে। যেহেতু মার্কেট একটা গ্যাপ ডাউন হয়েছে, না সরি, মার্কেট যদি ডাউনার সাইডের জন্য আসে, তো এখান থেকে আপনি একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড করতে পারেন। মার্কেট প্লাস গ্যাপ আপে ওপেন হয়েছে, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট রেসপেক্ট দিয়েছে, তাহলে কি দাদা নেক্সট টাইমেও গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট রেসপেক্ট দেবে? হ্যাঁ, 100% দেবে। দেখুন এখানেও মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনকে রেসপেক্ট দিয়েছে, ঠিক আছে? আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। এর বাইরে আরও অনেক কনসেপ্ট আছে, আপনাদের যদি এই ভিডিওতে ভালো আমি রেসপন্স পাই, তো আমি আপনাদেরকে জিনিসগুলো ভালো করে এক্সপ্লেন করব। দেখুন এখানে যেহেতু মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে, তো ফার্স্ট টাইমে আমি আপনাদের বলেছিলাম, ফার্স্ট টাইমে যদি মার্কেট ওপেনিং হওয়াতেই যদি নিচের দিকে এসে গ্যাপটাকে ফুলফিল করে দেয়, তখন আমরা ওখানে কী করব, ইগনোর করার চেষ্টা করব। তো এখানে ফার্স্ট টাইমে মার্কেট ফুলফিল করে দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ট্রেড করব না। প্লাস প্রিভিয়াস টাইমেও মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনকে সেইভাবে রেসপেক্ট দেয়নি। সবসময় চেষ্টা করবো একটা ভালো মতন গ্যাপ আপ গ্যাপ ডাউন যেখানে রেসপেক্ট দিচ্ছে, সেখানে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর উইক স্ট্র্যাটেজিতে আপনারা তো জানেনই যে উইক স্ট্র্যাটেজি কী করে কাজ করতে হয়। দেখুন এখানেও মার্কেট উইক স্ট্র্যাটেজি ভালো মতন কাজ করেছে,
দেখুন এখানেও মার্কেট উইক স্ট্র্যাটেজি ভালো মতন কাজ করছে, কিন্তু এখানে গ্যাপ আপকে রেসপেক্ট দেয়নি কেন? তার কারণ মার্কেট প্রথম টাইমে এসেই এই গ্যাপটাকে মার্কেট ফুলফিল করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু নেক্সট টাইমে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনকে রেসপেক্ট দিয়েছে। বাট আমরা কি প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করবো না, আমরা প্রত্যেক ক্যান্ডেল ট্রেড কোনোদিন করতে পারি না, ঠিক আছে। এই ক্যান্ডেল যদি শুরু হওয়াতেই মার্কেট একদম যদি ওপরের দিকে যেত, এই পয়েন্ট পর্যন্ত যদি যেত, তো এখানে আমরা উইক ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করে আমরা এখান থেকে ট্রেড মারতে পারতাম ডাউনওয়ার্ড সাইডের জন্য, ঠিক আছে। প্লাস এই ক্যান্ডেলটা দেখুন গ্যাপ আপে ওপেন হয়েছে, তো এখান থেকে আমরা মার্কেট যদি যায় এত দূর, এখান থেকে আমরা ট্রেড মেরে দেবো ডাউনওয়ার্ড সাইডের জন্য, ডিপ শিওর শট আমাদের, তাই না। আর একটু মার্কেটে গিয়ে দেখি আমি আপনাদেরকে এবার দেখাই। দেখুন আলটিমেটভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন কাজ করে, প্লাস গ্যাপ আপ গ্যাপ ডাউনের সাথে আপনারা উইক ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করে নেবেন, ঠিক আছে, যেটাতে আপনি আরও ভালো অ্যাকুরেসি পাবেন। তো এখান থেকে একটুকুনি মার্কেট সেইভাবে বলে টাইলে আমি পাচ্ছি না। দেখুন এখানেও মোটামুটি ভালো মতন মার্কেট উইক স্ট্র্যাটেজিটা কাজ করেছে, বাট এখানে একটুকুনি আমাদের রিস্ক হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ মার্কেট এখানে বেসিক্যালি বড় বড় ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু ইগনোর করার চেষ্টা করবো। যখনই মার্কেট দেখবেন যে বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে না, উইক ছাড়ছে বড় বড়, প্লাস তার মাঝখানেও বড় বড় ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে, তখন থেকে আপনারা একটু ইগনোর করার চেষ্টা করবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালোবাসা ভালো পাই আমি, তো আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে চলেছি এই নিয়ে।